আপনারা যারা 20টা গরু দিয়ে শুরু করবেন, আপনারা কখনোই 20টা গরু উন্নত ব্রিডের করবেন না। খামারে সবসময় আপনি 20টা গরুর ভিতরে 5টা গরু রাখবেন ক্রসবিট, যে গরুটা কিনতেও সস্তা, বিক্রি করতেও সস্তা। উন্নত জাতের বাছুর, যেটা আপনি 2 বছর পালবেন, টার্গেট হলো 2 বছর পালবো আমি। উন্নত জাতের বাছুর রাখবেন আপনি অন্তত 5টা। ফিক্সড ডিপোজিটের মতো, এটা আপনাকে 3 বছরে ডবল টাকা দিবে। বাকি 10টা বাছুর থাকবে আপনার 8 থেকে 9 মাস পালবেন আপনি। আমি কিন্তু 3 মাসের প্রজেক্টে বিশ্বাসী না। ওইটার মাংসের কোয়ালিটি ভালো হয় না। যে আপনার এলাকায়, আপনার উপজেলায়, আপনার থানায়, আপনার জেলায় কোন কোন ছেলেরা ট্রেনিং করে এইভাবে ভালোভাবে গরুর খামার করছে, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। আপনার একটা কমিউনিটি তৈরি করে নেবেন। আমরা এই 30টা খামারির সমন্বিত এই মাংসের দোকান, আমাদের খামারের গরুই বিক্রি হয়। দেখবেন আপনার এলাকায় পাশের দোকান থেকে আপনার দোকানের মাংস বা পাশের অন্য কসাইদের মাংসের চাইতে আপনার মাংসের চাহিদা বেশি থাকবে, দামটাও আপনারা ভালো পাবেন। আপনাদের নিজেদের একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। চমৎকার সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। বাজিদ ভাই, আমি যারা নাকি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবে, ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের বিষয়ে অনেকবার বলছি ও অনেকভাবেই কথা বলছি, আপনার সাথেও বলছি। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে বলবো, আপনি আসেন। আপনার জন্য অন্য জায়গায় চাকরি করার চাইতে এই সেক্টরে ভালো হবে। তবে সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, 1 নম্বর কাজ হলো, আপনি প্রাণী সম্পদ অফিস থেকে বা যুব উন্নয়ন থেকে একটা কোর্স করে নেবেন, একটা ট্রেনিং প্রথমে করে নেবেন। আপনি ট্রেনিং করলে প্রাইমারি বেসিক যে ধারণাগুলি আছে সমস্ত ধারণাগুলি আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি ঘাস পালন করবেন, দেখবেন ওখানেও আপনাকে ট্রেনিংয়ে বলবে যে আপনাকে ঘাস দিয়ে গরু পালতে হবে, ঘাস দিয়ে গরু পাললে আপনি লাভবান হবেন। তো ঘাসের বিষয়টা আপনাকে ট্রেনিংয়ে আপনাকে পর্যাপ্ত বোঝানো হবে। আর আমিও বলি যে আপনারা ঘাস দিয়ে গরু পালবেন, ঘাস ছাড়া গরু পাললে আপনি কখনোই লাভ করতে পারবেন না। ঘাস ছাড়া গরু পেলে লাভ করে কারা? যারা বলে গরু পাইলা লাভ করে, আসলে তারা গরু পাইলা লাভ করে না, তারা গরু বিক্রি করে লাভ করে, তারা গরু ট্রেডিং করে লাভ করে, তারা গরু ব্যবসা করে লাভ করে, তারা ঘাস ছাড়া করে। আপনার কাছ থেকে 100 টাকায় কিনলো, সে 105 টাকায় বিক্রি করলো, তার 5 টাকা লাভ। তার কাছে যদি 1 মাস বা 2 মাস গরুটা থাকে, সে দানাদার খড় খাওয়া গরুটাকে লাইভ রাখলো, 2 মাস পরে সে 1 মাস পরে বিক্রি করে দিল। আর আপনি যদি এই সেক্টরে বিনিয়োগ করে লাভবান হতে চান, আপনাকে প্রথমে করতে হবে ঘাসের চাষ। সেটা যেই কোনো ঘাসই হতে পারে। তো প্রশ্ন আসে যে আপনি স্বল্প বিনিয়োগে আপনি গরুর খামার কিভাবে করবেন? আপনি 5টা গরু দিয়ে শুরু করতে পারেন, লাভ হবে। 10টা গরু দিয়ে শুরু করতে পারেন, লাভ হবে। যেহেতু আপনি নতুন, আপনি কখনোই যেই জিনিসটা বাজারে ভুলভাবে প্রচার হইতেছে, গরু মোটা তাজাকরণ, সেই দিকে আপনি যাবেন না। সেই দিকে আপনি যাবেন তো আপনি লস করবেন। আপনি গরু পালবেন। গরু পালতে গেলে 7 থেকে 8 মাস, ক্ষেত্র বিশেষে 9 মাস, 10 মাস, 1 বছর লাগে একটা গরু পাইলা বড় করতে, সুন্দর করতে, এবং সেটা থেকে আপনি প্রফিট করতে পারবেন। তো আপনি পর্যাপ্ত ঘাস আপনি করবেন, যে ঘাস দিয়ে আপনি গরুগুলাকে তার চাহিদা অনুযায়ী ঘাস দিবেন। আর ঘাস যখন আপনার রেডি হয়ে গেল, এবার আপনি গরু কিনবেন। কোন গরুটা আপনি কিনবেন? আপনি যেহেতু বিনিয়োগ করে লাভ করতে চাইতেছেন, আপনাকে জাত চিনতে হবে। জাত চিনা, জাত অনুযায়ী আপনাকে গরু কিনতে হবে, ভালো ব্রিডের গরু কিনতে হবে। যে আপনি শ্রম দিতেছেন, গরুকে ঘাস খাওয়াইতেছেন, গরুকে ভালো পরিবেশ দিয়ে পালতেছেন, সেই ক্ষেত্রে আপনার একটা খরচ আছে, সেই খরচটা যেন উঠে আসে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভালো জাতের, ভালো ব্রিডের গরু কিনতে হবে। যে গরুটার পিছনে আপনি 100 টাকা খরচ করবেন, প্রতিদিন 100 টাকা খরচ করলে যেন অন্তত 30 টাকা বৃদ্ধি পায়। সেজন্য এখন বাংলাদেশে অনেক উন্নত জাতের গরু আছে। ভালো পার্সেন্টেজের শাহিওয়াল কিনবেন, সেটা আপনি ঘাস দিয়ে 7-8 মাস পালবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। সাথে সবগুলি এক সাইজের গরু কিনবেন না, কোনোটা একটু বড় কিনবেন, কোনোটা একটু ছোট কিনবেন, কোনোটা একটু মাঝারি সাইজের কিনবেন। যদি আপনার একটা গরু 5 মাস পরে বড় হয়ে গেছে, ওইটা আপনি বিক্রি করে দিবেন। আবার একটু আপনার খামারের সবচেয়ে ছোট যেটা আছে ওইটার থেকে ছোটটা কিনবেন। তারপরের সাইজটা আপনি আবার 3 মাস পরে বিক্রি করে দিতে পারবেন। আবার যখন কিনবেন একটু ছোটটা কিনবেন, কারণ বড় সাইজটা আপনার খামারে হইতেই আছে। তো এইভাবে আপনি ভালো ব্রিডের গরু কিনবেন।
ভালো ব্রিডের গরু যদি কিনেন, আপনি 100 টাকা খরচ করলে সেই 30 টাকা প্রতিদিন আপনাকে রিটার্ন দিবে। আর যদি আপনি দেশি গরু কিনেন, যে দেশি যে ছোট ছোট গরুগুলো আছে ওগুলা যদি কিনেন, আপনি 5টা 7টা গরু কিনে আপনি কখনোই লাভ করতে পারবেন না। আপনাকে মিনিমাম 20 থেকে 25টা গরু কিনতে হবে। 20 থেকে 25টা গরু, ওগুলা পালতে গিয়ে কষ্টও কম। একটা ভালো ব্রিডের গরু পাললে ডেলি 2বার 3বার গোসল করাইতে হয়, আর একদম পয় পরিষ্কার রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি একা মানুষ 5-7টার বেশি মেনটেন করতে পারবেন না। আর আপনি যখন দেশি ছোট গরুগুলি পালবেন, ওগুলা অত যত্ন না করলেও হয়, ঘাস দিয়েই পালবেন, কিন্তু ওটার দামও কম, বাড়বেও খুব কম, প্রফিটও হবে কম। ওইটা 3টাতে যা লাভ হবে, এটা 20টাতে সেই লাভ হবে। তো এইভাবে আপনারা সমন্বয় করে আপনারা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা প্রথমে ট্রেনিং করবেন, সেকেন্ড পর্যাপ্ত ঘাসের চাষ করবেন। একটা গরুর জন্য কতটুকুন ঘাস লাগে সেটা আমরা বলি যে ইন অ্যাভারেজ 7 থেকে 8 শতক জমিতে যারা ঘাস হইলে একটা বড় সাইজের গরু পালা যায়। আপনার গরুটা যদি মাঝারি হয়, একটু পরিমাণ ঘাস কম হইলেও চলবে, ছোট হইলে আরও কম হইলেও চলবে। বেসিক বড় সাইজের গরু 8 থেকে 10 শতক জমিতে যারা ঘাসটা প্রয়োজন হয়, তা আপনারা ঘাসটা এনশিওর করলেন। এবার আপনি উন্নত জাতের গরু পালতে পারেন, দেশি গরুও পালতে পারেন, দুটোটাতে লাভ হবে। কিন্তু কোনোটাতেই আপনি কোনো অবস্থায় দানাদার অতিরিক্ত দানাদার প্রয়োগ করা যাবে না, কারণ আপনার ঘাস আছে। আপনি যদি মনে করেন যে আমি তাড়াতাড়ি বড় করব, তাড়াতাড়ি আপনি ফোর্স করবেন, দানাদার বেশি খাওয়াবেন, আপনার লস হয়ে যাবে। ঘাস দিয়ে করবেন, স্লোলি করবেন, লাভ হবে, এবং আপনার গরুর একটা মাংসের কোয়ালিটি হবে। এবং আপনারা যারা স্বল্প উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা আছেন এবং শিক্ষিত স্মার্ট ছেলেপেলেরা আছেন, তারা আপনার জেলায় আপনার মতো সমমনা, সম উদ্যোগে, সম পরিবেশে কে গরু পালন করে, কে ঘাস দিয়ে গরু পালন করে, আপনারা একটা কমিউনিটি করে নেবেন। একটা কমিউনিটি, একটা থানার ভিতরে যদি আপনারা 20 জন থাকেন, 20 জনের সাথে যোগাযোগ রক্ষা করবেন। আপনার কাছে 10টা গরু আছে, ওনার কাছে 5টা আছে, ওনার কাছে 5টা আছে, আরেকজনের কাছে 5টা আছে। আপনাদের সমন্বিতভাবে আপনারা ভালোভাবে ঘাস দিয়ে গরু পালতেছেন, ভালো ব্রিডের গরু পালতেছেন। এরকম আপনার উপজেলায়, আপনার থানায়, আপনার গ্রামে যারা আছে সবার সাথে যোগাযোগ রাখবেন। আপনারা কমিউনিটি করে গরুগুলো পালবেন, একে অপরের সাথে সব কিছু শেয়ার করবেন, এবং বিক্রির সময় আপনারা সমন্বিতভাবে বিক্রি করবেন। আপনাদের একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে যে এই যুবকরা, এই গ্রুপটা ভালো গরু তৈরি করে। দেখবেন আপনাদের গরুর একটা চাহিদা থাকবে। এখন আপনি যদি শুধু ঘাস দিয়ে, গরুকে সামান্য পরিমাণে দানাদার দিয়ে গরু তৈরি করলেন, এটা যদি আপনি মাংসের দামেও বিক্রি করতে যান, আপনাদের একটা মাংসের স্টল থাকতে পারে যে আমাদের খামারের, আমাদের এই 20 জন সমন্বিত খামার কৃষক বা সমন্বিত 20 জন উদ্যোক্তার খামার থেকে প্রতি সপ্তাহে একটা করে গরু জবাই হয়। বাজারে যদি গরুর দাম থাকে 700 টাকা কেজি, আপনাদের ঘাস খাওয়া গরু মানুষের 10 টাকা বেশি দিয়ে আপনাদের এখান থেকে আগ্রহের সাথে নিবে। আপনারা যেরকম উদ্যোক্তা, স্মার্ট উদ্যোক্তা, আপনাদের কাস্টমাররাও হবে স্মার্ট কাস্টমার। সে পাশের দোকানে 700 টাকায় বিক্রি হইতেছে, ওইখান থেকে না কিনে আপনার কাছ থেকে 710 টাকায় আপনার ভালো কোয়ালিটির মাংসটা কিনবে। আপনারা কখনোই লস হবে না। আবার আপনি যদি এই গরুটা বাজারেও বিক্রি করতে যান, যারা ফরিয়া, শব্দটা আমি এইভাবে ব্যবহার করলাম, যারা ফরিয়া, যারা ব্যাপারী, তারা আপনার গরুটা দেখলে বুঝবে যে এই গরুটা ঘাস খাওয়া গরু, সে আপনার গরুটা 10,000 টাকা বেশি দিয়ে কিনবে। রাইট। তো আপনারা এই ছোট উদ্যোক্তারা এইভাবে করতে পারেন। আর মানে একদম ক্ষুদ্র উদ্যোক্তারা, আবার যারা মনে করেন যে আপনার আমি 20টা গরু দিয়ে শুরু করব, উন্নত জাতের 20টা গরু দিয়ে শুরু করব, আমার কাছে এই পরিমাণ ক্যাপিটাল আছে, তাদের জন্য, তাদেরকে আমি বলবো আপনারা যারা 20টা গরু দিয়ে শুরু করবেন, আপনারা কখনোই 20টা গরু উন্নত ব্রিডের করবেন না। আপনার ক্যাপাসিটি আছে কিন্তু করবেন না। আপনার যে কোনো সময়, যে কোনো অবস্থা আপনার টাকার প্রয়োজন হইতে পারে, টাকার ব্যাকআপ। আপনার গরুর খামার মানে এটা একটা টাকার মেশিন, এটা ডিপোজিট একটা ব্যাংক। রাতের অন্ধকারও যেন আপনি টাকাটা ক্যাশ করতে পারেন। তাহলে কি করবেন, এই 20টা গরুর ভিতরে 5টা গরু আপনি রাখবেন ক্রসবিট। আপনার উন্নত মানের মাংসের কোয়ালিটি, লাল গরু, শাহিওয়াল গরু আপনি পাললেন, এটা কিন্তু আপনি বিক্রি করতে হলে হাট পর্যন্ত অপেক্ষা করতে হবে, অমুক দিন হাটে নিতে হবে বা ব্যাপারী খবর দিতে হবে। কিন্তু আপনার এলাকায় প্রত্যেক গ্রামে এখন কসাই আছে। আপনার খামারে সবসময় 5 থেকে 7টা গরু থাকবে কসাই গরু, যে যেই কোনো সময় বিপদের সময় আমার টাকার দরকার হয়েছে, কসাইকে খবর দিব, আমার এই গরুটা বিক্রি হবে, সে কিন্তু একটা দাম দিবে।
হয়তো সে 700 টাকায় বিক্রি করবে বা 750 টাকায় বিক্রি করবে, আপনাকে হয়তো সে 650 টাকাই বলবে, কিন্তু আপনার প্রয়োজনটা মিটবে। এ রাতের অন্ধকারে আপনার টাকাটা আপনি পেয়ে গেলেন, আপনার প্রয়োজনটা আপনি ফুলফিল করতে পারবেন। তো খামারে সবসময় আপনি 20টা গরুর ভিতরে 5টা গরু রাখবেন ক্রসবিট, যে গরুটা কিনতেও সস্তা, বিক্রি করতেও সস্তা। তো ওইটা হলো গিয়ে আপনার একটা টাকার এটিএম মেশিন। আমার অন্ধকার রাতে টাকার দরকার, আমি টাকাটা ক্যাশ করতে পারবো। এই জন্য আপনি খামারে সবসময় 5টা ক্রসবিট রাখবেন। তারপরে আপনি রাখবেন হলো গিয়া উন্নত জাতের বাছুর, যেটা আপনি 2 বছর পালবেন। টার্গেট হলো 2 বছর পালবো আমি। উন্নত জাতের বাছুর রাখবেন আপনি অন্তত 5টা, যেটা আপনার লং রানের ঘোড়া। এটা 2 বছর 3 বছর থাকতে পারে। ছোট ছোট কিনবেন, ওই ছোট বাছুরগুলোও কিন্তু একটা বড় গরুর চেয়ে দাম বেশি, ওইটা আপনি কিনা রাখিয়া দিবেন। ওইটা আপনাকে ফিক্সড ডিপোজিটের মতো, এটা আপনাকে 3 বছরে ডবল টাকা দিবে। আজকে আপনি একটা ছোট বাছুর কিনবেন 1 লাখ টাকা দিয়ে, আর একটা বড় গরু কিনতে পারবেন 1 লাখ টাকা দিয়ে। বড় গরুটা রাখছেন 1 লাখ টাকা দিয়ে কেন? এটা আমি অন্ধকার রাতের জন্য টাকাটা ক্যাশ করতে পারি। আর এই ছোট বাছুরটা আপনি 1 লাখ টাকা দিয়ে কিনছেন কেন? এটা 3 বছর পরে, এটা আমি ফিক্সড ডিপোজিট করলাম, আজকে 1 লাখ টাকা দিয়ে কিনলাম, 3 বছর পরে এটার পিছনে আমার আরো 1.5 লাখ টাকা খরচ হবে, 2.5 লাখ টাকা আমি 5 লাখ টাকায় বিক্রি করব। এই 5টা বাছুর থাকবে আপনার এরকম। আর বাকি 10টা বাছুর থাকবে আপনার 8 থেকে 9 মাস পালবেন আপনি। আমি কিন্তু 3 মাসের প্রজেক্টে বিশ্বাসী না, ওইটার মাংসের কোয়ালিটি ভালো হয় না। আর যেটা 8 থেকে 9 মাস আপনি ঘাস খাওয়ায় পালবেন, সামান্য পরিমাণ দানাদার দিয়ে উন্নত জাতের বাছুর গরু লালন পালন করবেন, এটার মাংসের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হবে, আর চাইতে ভালো কোনো কোয়ালিটি হইতে পারে না। এইভাবে আপনি 20টা গরুর সেট করবেন, তাহলে দেখবেন যে আপনার তাৎক্ষণিক টাকার প্রয়োজন হইলেও আপনি টাকা ক্যাশ করতে পারতেছেন, আবার নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি গরুটাতে একটা ভালো লাভ করে বিক্রি করতে পারবেন। আবার 3 বছর পরে যাই আপনি ফিক্সড ডিপোজিটের মতো 3 লাখ টাকা খরচ করলেন, 6 লাখ টাকা আপনার চলে আসবে। এইভাবে একটু বুদ্ধি খাটায়া আপনারা ছোট উদ্যোক্তারা খামারটা করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো ট্রেনিংয়েই, আপনি যখন ট্রেনিং করবেন ওইখান থেকেই আপনি আপনার ফ্রেন্ড সার্কেল তৈরি করে নেবেন, যে আপনার এলাকায়, আপনার উপজেলায়, আপনার থানায়, আপনার জেলায় কোন কোন ছেলেরা ট্রেনিং করে এইভাবে ভালোভাবে গরুর খামার করছে, তাদের সাথে আপনি যোগাযোগ রাখবেন। আপনার একটা কমিউনিটি তৈরি করে নেবেন। আমরা এই 30টা খামারির সমন্বিত এই মাংসের দোকান, আমাদের খামারের গরুই বিক্রি হয়। দেখবেন আপনার এলাকায় পাশের দোকান থেকে আপনার দোকানের মাংস বা পাশের অন্য কসাইদের মাংসের চাইতে আপনার মাংসের চাহিদা বেশি থাকবে, দামটাও আপনারা ভালো পাবেন। আপনাদের নিজেদের একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। প্রত্যেক এলাকায় যদি এইভাবে ক্ষুদ্র উদ্যোক্তারা একটা সমন্বিতভাবে ব্র্যান্ডিং করে ভালো গরু উৎপাদন করতে পারে, আশা করি অনেকেই এটার ভিতরে চলে আসবে। বাংলাদেশে গরু শর্ট নাই, চাহিদা অনুযায়ী যে গরু শর্ট নাই। এখন আমাদেরকে ছোট উদ্যোক্তা হোক আর বড় উদ্যোক্তা হোক, সবাইকে কাজ করতে হবে ভালো মানের মাংস নিয়ে। ভালো মানের মাংস কিভাবে তৈরি করা যায় বলেন কিভাবে তৈরি করব? ওই যে আপনার গরুকে তার চাহিদার অনুযায়ী 10% ঘাস, 10% প্লাস, 10% হলো মিনিমাম, 10% ঘাস আর 0.5% 0.5% দানাদার, 500 কেজি বডি ওয়েট পর্যন্ত। 500 বডি ওয়েট পর্যন্ত। এটা আমার ভাইয়ের গবেষণায়। আর 500 কেজির পরে তাকে আপনি 1% দিলে, এই কুরবানির আগে এসে, কোরবানির আগে এসে, কারণ আপনি 500 কেজি তো নিয়ে আসতে আসতে আপনার সময় লাগবে কি জানি 6 থেকে 7 মাস। 500 কেজি 500 বেশি, কেজি। 1 বছরের আমি তো 3 মাসের প্রজেক্টের কথা বলতেছি না, 3 মাসের প্রজেক্টে তো আমি বিশ্বাসী না, ওটাকে তো আমি ব্রয়লার মুরগি বলি। 3 মাসের প্রজেক্ট যেটা, ওইটা হলো ব্রয়লার মুরগি। আর গরু, সুস্বাদু গরুর মাংস তৈরি করতে বা পালতে 8 থেকে 9 মাস লাগবে। গরুর চাহিদা অনুযায়ী ঘাস, 0.5% দানাদার, বিক্রির 2 মাস আগে 0.1% দানাদার, 8 থেকে 9 মাস লাগবে। এর আগে বাইজিৎ ভাই আপনি কখনোই ভালো কোয়ালিটির মাংস পাবেন না। ভাই, আপনি চিন্তা করছেন যদি 600 কেজি ওজন হয়, তাহলে 1% দানাদার মানে 6 কেজি 6 কেজি, সকালে 3 কেজি, বিকেলে 3 কেজি। এটা কিন্তু অনেক। না, অনেক না, আপনি জানেন না, 3% পর্যন্ত দানাদার খাওয়ায়। আর মজার বিষয়, তারা তো কাছাকাছি খাওয়ায়। না শুনেন, মজার বিষয় কি জানেন, দুঃখের বিষয়, এগুলো দেখার কেউ নাই। এই কোরবানি ঈদের আগে দেখবেন কিছু খামার দেখা যায়, তাদের প্রচারণা দেখা যায়, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুকে দেখা যায় যে বিজ্ঞাপন দিতেছে বা অ্যাড করতেছে, যে বা প্রচার করতেছে, আমরা
এই বছর 300 গরু বিক্রি করব বা 300 গরু বিক্রি করতেছি, জি তার খামারে আপনি যাবেন, দেখবেন যে 10টা গরু রাখার জায়গা নেই। তো সে তাকে যদি আপনি খামার বলেন, সে বলে যে আমার খামার থেকে এবার 300 গরু বিক্রি হবে, তাহলে তো সে ট্রেডার, সে কখনোই খামারি না। আর ওই সমস্ত জায়গা থেকে গরু কিনা আপনারা কোরবানি দিতেছেন, একটা খামার থেকে গরু কিনতেছেন না, আপনি গরু বিক্রয় কেন্দ্র থেকে গরু কিনতেছেন। এটার সাথে কি আপনি একমত? একমত। এটা হলো গরু বিক্রয় কেন্দ্র। তাহলে আমাদের সাবজেক্ট হলো যে আমরা আসলে গরুর বিক্রয় কেন্দ্র তৈরি করতে চাই না, আমরা গরু চাই চাই না আমরা চাই যে আমাদের প্রান্তিক খামারি বৃদ্ধি করতে চাই। বৃদ্ধি করতে। খামারির খামার দেখে, খামারিকে যে আপনার গ্রামে, আপনার উপজেলায়, আপনার জেলায় 10টা গরু পালে, তার সাথে কথা বলবেন, তার সাথে মিশবেন, সে কিভাবে গরু পালে। তার খামারে দেখবেন সে আজকে গরু বিক্রি করছে, পরের দিন হাট থেকে সে আবার একটা ছোট বাছুর কিনে নিয়ে আসছে। তার খামার কিন্তু খালি থাকে না। আর যারা বিক্রয় কেন্দ্র, তারা কোরবানি ঈদের 3 মাস আগে ঢাকা, চিটাগং, বড় বড় শহরগুলোতে দেখবেন যে ঈদের 3 মাস আগে সবাই তারা গরু নিয়ে আসে। ওই প্রান্তিক কৃষকের পালা গরুগুলাই তারা নিয়ে আইসা প্রথম গরুটাকে ভ্যাকসিন করে, গরুটাকে আপনার কি বলে আপনার কৃমিনাশক করে, এই সেই করতে করতে 1.5 মাস চলে যায়। তারপরে তারা কি করে আল্লাহ ভালো জানে, একেবারে 1.5 মাসের ভিতরে একেবারে লাড্ডুর মতো গোল হয়ে যায়। তারে জিজ্ঞাসা করবেন, সে বলবে যে আমি দানাদার আর খড় খাওয়াই, তার কাছে 100 টাকা ঘাস নাই। আপনার মূল খাবার হলো ভাত, আপনি ভাত খান না, আপনি কি বলেন আমি তো ট্যাবলেট খাইয়া বাসি, আমি তো পাউডার খাইয়া বাসি, আমি সাপ্লিমেন্ট খাইয়া বাসি। তো সাপ্লিমেন্ট খাওয়া গরুর মাংস আর ঘাস খাওয়া গরুর মাংস কখনোই এক হবে না। আপনি একজন প্রান্তিক খামারি, আপনি 7 মাসে যেই গরুটাকে যেই জায়গায় আনবেন, উনি কিন্তু 2 মাসে সেই জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই 7 মাসে আপনি যেটা আনছেন এইটা আমাদের হিউম্যান বডির জন্য ভালো, মঙ্গলকর। উনি 2 মাসে যেটা আনছেন ওইটা আমাদের হিউম্যান বডির জন্য ভালো না। আমরা চাই এই 7 মাসীদের পাশে থাকতে, 1 বছরের পাশে থাকতে, যারা 3 বছর সারা জীবন খামার থাকবে, খামারে সারাক্ষণ গরু থাকবে। আমরা সেরকম খামারি পাশে থাকবো, আমরা সেরকম খামারির সাথে সমবেদনা করব, মানে তার বেদনায় আমরা সমব্যথী হব, তার আনন্দে আমরা গিয়ে আনন্দ উল্লাস করব। হাই ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বললেন। আমি হাই ভাইয়ের কথা থেকে একটু সামারি করি। সামারি করার ভিতরে প্রথমে আসলে হাই ভাই বলেছেন যে আপনি যিনি খামার করতে চান, প্রবাসী হন বা শিক্ষিত যুবক হন বা গৃহিণী হন, যেই হন না কেন, আপনাকে এই প্রাণী সম্পদ থেকে প্রশিক্ষণ নিতে হবে। গরুর জাত চিনতে হবে, রোগ ব্যাধি সম্পর্কে ধারণা থাকতে হবে, খামার সম্পর্কে ধারণা থাকতে হবে, খামারের ঘরটা কেমন হবে, কোন মুখী হবে, কোন দিক দিয়ে আলো যাবে, কোন দিকে বাতাস যাবে, কোন দিক দিয়ে পাম্পা নিষ্কাশন হবে, গোবর কি করবেন, এরপরে ঘাস চাষ করতে হবে। ঘাস চাষেরও বিষয়ে কিন্তু প্রাণী সম্পদ থেকে প্রশিক্ষণ দেয়। আর যদি কেউ ভালো ঘাসের কাটিং নিতে চান, সেটা হাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আরেকটা জিনিস আছেন, হাই ভাই হয়তো ডেইরি নিয়ে আলোচনা করেন নাই, আপনারা ডেইরিও করতে পারেন। ডেইরি কিন্তু রিস্ক, সারাক্ষণ খামারে থাকতে হবে এবং ডেইরিতে কিন্তু ভালো জানতে হবে। না জানে ডেইরি করলে কিন্তু সেখানে লসের সংখ্যা এটা আছে। হাই ভাই কিন্তু বেশি জোর দিচ্ছে আপনাকে জানতে হবে, জানতে হবে। ঠিক আছে, আমিও বলবো যে জানতে হবে। আপনাকে আমরা আগামী প্রতিবেদনে বলার চেষ্টা করব বিত্তবানরা কিভাবে কোন প্রক্রিয়ায় খামার পরিচালনা করবেন, যাতে করে উনিও লাভবান হবেন, দেশের মানুষও লাভবান হবে, আমরা সবাই একটা ভালো মাংস পাবো। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।